আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটি এরকম প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড ডিজাইন কিভাবে তো এটা খুব সহজেই আমরা কিন্তু প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা তৈরি করতে পারবো। আর আপনারা চাইলে এটা শিখে আপনারা নিজেরাই বিভিন্ন ধরনের প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড ডিজাইন তৈরি করতে পারবেন। লাক্সারিয়াস যেই প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড ডিজাইনগুলো আছে সেগুলো কিন্তু মাইক্রো স্টক ওয়েবসাইটে অনেক ভালো চাহিদা বা অনেক ভালো সেল হয়। তো চলেন আমরা ভিডিওটি শুরু করি। তো সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের Adobe Illustrator এ। আসার পর আমাদের একটা হার্ডবোর্ড নিতে হবে। তো আমি এখান থেকে নতুন একটা হার্ডবোর্ড নিয়ে নিচ্ছি। তো নিউ ডকুমেন্টে তো হার্ডবোর্ডের সাইজটা আমাদের হবে 1280 বাই 720 পিক্সেলের। কালার মোড থাকবে হচ্ছে RGB। তো এটা RGB নেওয়ার পর এখানে হচ্ছে ক্রেড দিব। তো ক্রেড দিলে আমাদের এরকম একটা হার্ডবোর্ড তৈরি হবে। তো হার্ডবোর্ড তৈরি হয়ে গেল। এখন হচ্ছে আমরা যাব রেক্টেঙ্গল টুল একটা তৈরি করব। তো রেক্টেঙ্গল টুলে আমি ক্লিক করলাম। আর টুলে ক্লিক করার পরে এখানে একটা আমি ক্লিক করব। ক্লিক করলে দেখবেন যে 100 পিক্সেল বাই 100 পিক্সেলের একটা শেপ এখানে তৈরি হয়ে গেছে। তো এই শেপটাকে ধরে আমরা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরায় নিব। তো শিফট বাটন ধরে আমি এটাকে এইভাবে 45 ডিগ্রিতে ঘুরায় নিলাম। এখন এটাকে সিলেক্ট করে আমাদের একটা কালার দিতে হবে। তো এখান থেকে হচ্ছে আমি চলে যাবো হচ্ছে গ্রেডিয়ান্ট কালারে। গ্রেডিয়ান্ট কালার থেকে এখানে যে আমাদের যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক যে গ্রেডিয়ান্ট কালারটা আছে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে অ্যাঙ্গেল আছে, এই যে অ্যাঙ্গেলটা দিব হচ্ছে আমরা আ -90% এ দিব। এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিয়ে দিলাম। তো কালারটা আমাদের এইদিকে আসলো। এখন এইখানে গ্রেডিয়ান্টে আমরা দেখতে পাচ্ছি যে একটা সাদা আ অংশ আছে। তো এটা হচ্ছে স্লাইডার, গ্রেডিয়েন্ট স্লাইডার বলা হয়। তো এই হোয়াইট স্লাইডারটাকে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের এরকম একটা কালার প্যানেল আসবে। এইখান থেকে এই যে পি ডট অপশন আছে, এইখান থেকে HSB তে আমি করব। করার পর এই যে সবার শেষে যেটা আছে এটাকে করে দিব হচ্ছে 30%। তো এটা 30% করলাম। এখন ব্ল্যাকটাতে ডাবল ক্লিক করে নিচের যে ব্ল্যাকটা আছে সেটাকে করে দিব হচ্ছে 10%। তো 10% করে দিলাম। আমার ডিজাইনটা কিন্তু আ এরকম হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এটাকে এইভাবে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর চলে যাব হচ্ছে অবজেক্টে। অবজেক্ট থেকে চলে যাব হচ্ছে এখানে আ আমরা হচ্ছে প্যাটার্ন পাবো। প্যাটার্নের এখানে ক্লিক করে মেকে মেকে ক্লিক ক মেকে ক্লিক করলে আমাদের এরকম আসবে। এটাতে ক্লিক করব, এই যে প্যাটার্ন অপশন আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যে গ্রিড নামে যে অপশনটা আছে, এই গ্রিডে ক্লিক করে আমরা দিব হচ্ছে ব্রিক বাই রো। তো ব্রিক বাই রো দিলাম, এটা এরকম হইলো। হওয়ার পর এই যে সিলেকশন করা আছে, তো এই পয়েন্টটাকে ধরে আমরা হচ্ছে এইখানে করে দিব। মানে অর্ধেকটা আমি করে দিলাম। তো অর্ধেকটা করে দেওয়া এরকম হয়ে গেলে আমি এখানে ডানে ক্লিক করব, ডান। তো ডানে ক্লিক করলে আমাদের প্যাটার্নটা অলমোস্ট হয়ে গেছে। এখন এটাকে আমি ডিলিট করে দিব। এটাকে আমি ডিলিট করে দিলাম এখান থেকে। ডিলিট করে দেওয়ার পর এখন আমি চলে যাব হচ্ছে আ রেক্টেঙ্গল টুলে। এই যে রেক্টেঙ্গল টুল থেকে একটা শেপ নিব। তো শেপটা হচ্ছে আমাদের হার্ডবোর্ড সাইজ যতটুকু ছিল ততটুকু নিব। আমাদের হার্ডবোর্ড সাইজ ছিল হচ্ছে 1280 ইন্টু 720 পিক্সেলের। তো আমি এটা নিলাম। নেওয়ার পর এটা হচ্ছে মিডল অ্যালাইন করে দিব। মিডল অ্যালাইন করে দিলাম। তো এটা এরকম কালার দেখাচ্ছে। এটা সমস্যা নাই। এখন এইখান থেকে চলে যাব যে আমাদের যে ফিল কালারটা আছে, এইখানে হচ্ছে আমাদের হচ্ছে প্রপার্টিস যে অপশনটা আছে, প্রপার্টিস অপশন থেকে চলে যাব যে ফিলে। অ্যাপিয়ারেন্স থেকে ফিলে আসবো। ফিলে আসলে দেখা যাবে যে আমাদের যে প্যাটার্নটা আমরা তৈরি করছি, তো এই জায়গাটাতে আমাদের প্যাটার্নটা দেখা যাবে। তো এইখানে আমি ক্লিক করলাম। ক্লিক করলে এই জায়গাটাতে কিন্তু আমার প্যাটার্নটা এখানে শো করতেছে। তো এইভাবে আমাদের এখানে প্যাটার্নটা আসলো। এখন প্যাটার্ন আসার পর এটার করণীয় হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এখানে হচ্ছে ট্রান্সফর্ম, এই যে অপশন আছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম থেকে যাব স্কেলে। এখানে স্কেলে ক্লিক করতে হবে। স্কেলে ক্লিক করার পর এই যে ট্রান্সফর্ম অবজেক্ট, এখানে টিকটা উঠাই দিব।
দেওয়ার পর এখানে 100% আছে। তো এটা আমরা ছোট বড় করলে এটা কিন্তু আমাদের বাড়তেছে। তো এটা আমি 80% করে দিব। তো আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী এটা করবেন। করার পর এখানে হচ্ছে আমি আ ওকেতে ক্লিক করলাম। ওকে? এটা আমার ওকেতে ক্লিক করার পর এখন চলে যাব হচ্ছে যে ইফেক্ট নামের অপশনে। ইফেক্টে আসার পর আ টেক্সাস নামের যে অপশনটা আছে টেক্সাসে ক্লিক করার পর এখানে হচ্ছে আ টেক্সারাইজ আছে। এই টেক্সারাইজে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এরকম একটা প্যানেল এখানে হচ্ছে ওপেন হবে। আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা ওপেন হওয়ার পর এটা যদি অন্য কিছু থাকে এখান থেকে হচ্ছে ক্যানভাসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে 50% করবেন। আপনাদের 100% থাকবে। আর এইখানে 4 থাকবে। আপনারা এইখান থেকে হচ্ছে 3% করে দিবেন। আর এখানে ক্লিক করা হচ্ছে লেফট। লেফটে ক্লিক করলে আমাদের এরকম ইফেক্ট পড়বে একটা টেক্সাস। তো এখান থেকে হচ্ছে আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এটা সিলেক্ট অবস্থায় কপি করব। কন্ট্রোল সি আবার পেস্ট করে দিব উপরে কন্ট্রোল এফ। তো এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আবার হচ্ছে আমরা প্রপার্টিস যে অপশনটা আছে প্রপার্টিসে আসবো। আসার পর হচ্ছে অ্যাফারেন্স নামের যে অপশনটা আছে, তো এইখান থেকেও আপনারা অ্যাফারেন্সে আসতে পারবেন। তো এইখানে হচ্ছে অ্যাফারেন্সের এখানে এই যে টেক্সার যে ইফেক্টটা পড়ে আছে যেটা আমরা কপি পেস্ট করলাম, এই ইফেক্টটাকে ধরে এখান থেকে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর হচ্ছে আমরা হচ্ছে গ্রেডিয়ান অপশনে যাব। গ্রেডিয়ান অপশন থেকে এখান থেকে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে গ্রেডিয়ানটা আছে, সেই গ্রেডিয়ানটা আমরা এখানে ফেললাম। ফেলার পর এই মাঝখানে এটা ক্লিক করব। রেডিয়াল গ্রেডিয়ান এটাকে বলা হয় রেডিয়াল গ্রেডিয়ান। তো এটা আমরা ইফেক্টটা এখানে দিলাম। দেওয়ার পর এখন চলে যাব হচ্ছে অপাসিটিতে। এটার এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে অপাসিটি বা এইখান থেকে ট্রান্সফর্ম অপশনে গিয়ে আপনারা এখান থেকে অপাসিটি পেয়ে যাবেন। অপাসিটি এখানে হচ্ছে নরমাল নামের যে অপশনটা আছে, নরমাল থেকে আমরা করে দেব মাল্টিপল। এই যে মাল্টিপ্লাই করে দিলাম। দেওয়ার পর এটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আ আমরা হচ্ছে কিবোর্ডের জি বাটনটা চাপবো। জি বাটনটা চাপলে এরকম আসবে। তো এটাকে আমরা উপর থেকে এরকম করে ধরে আমরা আমাদের মতন কালারটা ফেলাইতে পারি। তো এটা কিন্তু আমার একদম প্যাটার্নটা আ রেডি হয়ে গেছে। এখন এটাকে আমরা সেভ করতে পারি। তো সেভ করার জন্য কন্ট্রোল শিফট এস বাটনে আমরা ক্লিক করব। আর এস বাটনে ক্লিক করার পর এখান থেকে অবশ্যই ইপিএস আমরা সিলেক্ট করব। ইপিএস 10। তো এটা হচ্ছে আমি একটা নাম দিলাম। দেওয়ার পর এখানে সেভ অপশনে ক্লিক করে এইখান থেকে হচ্ছে ইলিস্ট্রেটর যে 10 টা আছে, এই 10 ভার্সনে আমি এটাকে সেভ করলাম। তো এইভাবে আপনারা খুব সুন্দরভাবে প্যাটার্ন যে ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা আছে, এটা আপনারা করতে পারবেন। Adobe Stock বলেন, Shutterstock বলেন, তো ম্যানুয়ালি কাজের চাহিদা কিন্তু অনেক বেশি থাকে। তো এটাকে আপনারা চাইলে আপনারা বিভিন্ন ধরনের কালার এটাতে এপ্লাই করতে পারবেন। তো আপনারা ট্রাই করবেন। তো জাস্ট আমি আপনাদেরকে প্রসেসটা দেখাই দিলাম। তো আপনারা খুব সহজেই কিন্তু এরকম প্যাটার্ন ডিজাইনটা করতে পারবেন।